ঠাকুরনগরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আমাদের বাংলার সবথেকে বৃহত্তম মতুয়া সংঘের মেলা ঠাকুরনগরে। তো এই মতুয়া সংঘের মেলা মেইনলি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে হয়। এই ওরাকান্দির একটা অংশ এই ঠাকুরনগর। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় মতুয়া সংঘের মেলা এই ঠাকুরনগরই। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঠাকুরনগরের এই মেলায় আপনারা কতদিন আসবেন, আপনারা জানতে পারেন মেলা কতদিন থাকে, মেলায় কোথায় মতুয়ারা মাতাম দেয়, কত হাজার হাজার মতুয়ারা এসছে, আর এই মেলার প্রসারতা কতটা বড়, মেলায় কী কী দোকান এসছে, এই পুরোটাই দেখতে পাবেন আমার এই আজকে ভিডিওতে। চলুন আমরা এক এক করে দেখতে থাকি কী করে আমরা ঠাকুরনগরের মেইন স্টেশন থেকে ঠাকুরবাড়ির দিকে যাব। ট্রেন যত আসছে এখন ততই ভিড় হচ্ছে এই ঠাকুরনগর মেলাতে, প্রচুর দলও ঢুকছে। মেইনলি এই স্টেশনে 1 নম্বর স্টেশনের বাইরে দিয়ে দেখুন, ওই পাশটা দিয়ে সোজা আমাদের যেতে হবে, একদম ওই রাস্তা ধরে চলে এসছে একদম মেলার মাঠের কাছে। আর এই রাস্তা দিয়ে আসলাম, মাত্র 5 থেকে 7 মিনিটের মতো লাগলো স্টেশন থেকে আসতে। চলে এসেছি মেলার মাঠে। এই এখানটায় আপনারা সব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের গেঞ্জি পেয়ে যাবেন, মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম আর ছবি আঁকা গেঞ্জিগুলি এদিক দিয়ে পাওয়া যাবে পুরো বেশ এই রাস্তা জুড়ে। স্টেশন থেকে রেল লাইনে পাশ দিয়ে রাস্তা দিয়ে এসে আমরা এই মেলার মাঠ পেরিয়ে চলে এসেছি একদম ঠাকুরবাড়ির মন্দিরের সামনে। আর এদিকে ঢুকতেই এখানে রয়েছে শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। মেইনলি এই ঠাকুরনগরের প্রমোদ রঞ্জন ঠাকুরই কিন্তু ঠাকুরবাড়ি তৈরি করেন, আর এনার নাম অনুসারেই এই জায়গার নাম হয় ঠাকুরনগর। এখানে শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর আর তার স্ত্রীর একটি প্রস্তর মূর্তি রয়েছে। সবার প্রথমে মোতার এই প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের সামনেই মাতাম দেওয়া হয়। এখন আমি রয়েছি প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের ঠিক সামনেটায়, আর এখানে এই মতুয়ার দল ঢুকে গেছে দেখুন। এই শ্রীধাম ঠাকুরনগরের মেইন মন্দির, যেখানে হরিচাঁদ আর শান্তিমাতা রয়েছেন, এই তার সামনে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরে এখানে প্রচুর লোক দেখুন আজকে এখানে বিশ্রাম নিচ্ছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা এসে এখানে বিশ্রাম নেয়। মোটামুটি আজকে কালকে বিশ্রাম নেবে, তারপরে তারা নিজ নিজ গৃহে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পুরো নাট মন্দিরটাই ভরা রয়েছে ভক্তের। আর যদি আপনারা কোনো নতুন দল নিয়ে আসেন, তাহলে এই দল রেজিস্ট্রেশনের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে এই নাট মন্দিরের নিচতলাতে। দেখুন এখানে রেজিস্ট্রেশন আছে উত্তর 24 পরগনা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান, পুরো অনেক জায়গা। দেখুন এদিকে সব দিকে রয়েছে ভক্তেরা, আর দল রেজিস্ট্রেশনের ব্যাপারটা এই দিকটায় দেখছে, এনরা দেখছে দল রেজিস্ট্রেশন করা, নতুন দল। আর আমাদের দোতলাতেও এরকম রয়েছে, দোতলাতে নাট মন্দিরের মেইন দোতলাতে আমরা এই দিক দিয়ে উঠবো। আমি এখন রয়েছি নাট মন্দিরের উপরে, এখান থেকে আপনাদের দেখাবো আমি ওরা যখন হরিচাঁদ মন্দিরের সামনে এসে মাতাম দেয় কেমন হয় সেই মাতাম। আমাদের তো বুঝতেই পারছেন চারিদিকে ডাঙ্গার আওয়াজ, সেই ডাঙ্গার আওয়াজের মধ্যেও কেমন হয় এই মাতাম সেটাই আপনাদের আমি দেখাবো এখন। ভগবানের নামে যেমন মাতোয়ারা সবাই, শুধু হরিচাঁদের নাম করতে করতে সবাই মাতোয়ারা ভগবান। জয় হরিচাঁদ গুরুচাঁদ।
এইখানটায়, এই ভগবানের মন্দিরের সামনে মাতাম দেওয়ার এখানে রয়েছে চরণ ধুলার তলে, মানে আপনারা এখানে সব ধূপকাঠি মোমবাতি এখানেই জ্বালাবেন, তারপরে ভগবানের দর্শন করতে যাবেন। আর এখানেই সবাই এসে নাট মন্দিরের উপরটা, এখানে অনেক লোক এখানে বিশ্রাম নিচ্ছে, প্রচুর লোক আছে এখানে আজকে, উপরে নিচে দু জায়গায় বিশ্রাম নিচ্ছে সবাই। মেইন মন্দির সামনে, মন্দিরের সামনেই নাট মন্দির, এখানে প্রচুর ভক্ত রয়েছে আজকে। সব দিকে। আর নাট মন্দির থেকে বাইরে বেরিয়েই রয়েছে এইদিকে মেডিকেল ক্যাম্প। দেখুন এই দিকটায় পুরো জায়গাটাই রয়েছে মেডিকেল ক্যাম্প। এখানে যে কোনো কোনো মেডিকেল অসুবিধা হলে এইদিকে চলে আসলেই এই ক্যাম্প থেকে ওষুধ, ডাক্তার সবসময় অ্যাভেলেবেল থাকে। প্রচুর বড় মেডিকেল ক্যাম্পটা, অনেকটাই। দেখুন এখান থেকে শুরু করে এখানে ওই লাস্ট অবধি, এটাই হরিচাঁদ ঠাকুরের মন্দির, যেখানে হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা রয়েছেন। এখানে আছেন হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা। এখানে সবাইকে প্রসাদ বিতরণ করছে, এটা সবাইকে প্রসাদ বিতরণ করছে। আর মন্দিরের এই সাইডে রয়েছে গুরুচাঁদ ঠাকুর আর সত্যভামা মায়ের মন্দির। আর তার পাশেই মাতাম হচ্ছে মতুয়াদের সেই ভক্তিমূলক মাতাম, প্রচুর বড় করে মাতাম হয় এখানে। আর এখানে দেখুন লোক, দেখুন আজকে প্রচুর লোক এসছে, কিন্তু আগের বারের থেকে একটু কম এসছে, বা লোক জানি না কেন। আর এই পাশটা হচ্ছে মেইন মেলা প্রাঙ্গণ। দেখুন কতটা বড় মেলা প্রাঙ্গণ। কামনা সাগরে প্রচুর লোক এখন স্নান করছে, প্রচুর মতুয়া দল, প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা স্নান করছে। নারী পুরুষ সকলে একসাথে হরিনাম কীর্তন করতে করতে এরপরেই যাবে এখানে কামনা সাগরে স্নান করতে। মাতাম দেবে, এনাদের মতুয়া শব্দের ভাষায় মাতাম দেওয়া। তো এখানে মাতাম দেওয়ার পরেই তারা কামনা সাগরে স্নান করতে নামবে। এবং অনেকে কামনা সাগরে স্নান করছে। এখন আমরা ঢুকবো মেইন মেলার মাঠে। সামনেটা আপনাদের আমি দেখালাম পুরো মন্দির প্রাঙ্গণটা, আর মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে মেলার মাঠ। চলুন এবার মেলায় ঢুকি, মেলায় কি কি দোকান এসছে সেটা দেখি। প্রচুর দোকান এসছে এইদিকে, দেখুন এখানে সব শিবলিঙ্গ রয়েছে। আর মেইন মতুয়া সঙ্গের মেইন এরা কিন্তু মালা, আচার মালা ব্যবহার করে। আর এটা কিন্তু সেই আচার মালা, আমাদের নারকেলের যে খোলা বলি সেই আচার মালা, এইগুলো পুরোটা। এগুলো তো আচার মালা দাদা? কত রকমের মালা আছে তোমার কাছে?
কুড়ি রকমের মালা রয়েছে দাদার কাছে। দেখুন ছোট থেকে বড় বিভিন্ন দামের মালা রয়েছে। এমনি সব থেকে কম দাম কত মালার? 50 টাকা। আর বেশি বেশি সবচেয়ে বেশি তোমার কাছে 500 550। আর এইগুলো তো মেইন নারকেলের যে খোলাটা ওটা দিয়ে তৈরি করা হয়, ওটা দিয়ে তৈরি করা হয়। আর এই জিনিসটা কি, এটা হুক্কা। দেখুন এটা হুক্কাও রয়েছে, এটা তো নারকেল আচা দিয়ে তৈরি করা, তো পুরো নারকেল এটা দিয়ে তৈরি করা আছে হুক্কা। বেশ সুন্দর, নতুন একটা জিনিস দেখা হলো। আর এরকম কিন্তু দাদার এখানে দেখুন প্রচুর অনেক ভ্যারাইটির মালা রয়েছে। এই নারকেলের যে আচা, সেই আচার মালার দোকান এই পুরো জায়গাটায়। এখানে এক পিঠে রয়েছেন হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা, আর একদিকে রয়েছে গুরুচাঁদ ঠাকুর আর সত্যভামা মাতা। এরকম এই আচার মালার ওখানে একটা লকেট তৈরি করা হয়েছে দুই দিকেই, দেখতে পাচ্ছেন, এদিকে এইদিক। এখানে সুন্দর সুন্দর মালা রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির মালা রয়েছে। দেখুন এটা খুব সরু মালা, এটা একটু মোটা, আবার এই দিকেও সরু, এদিকে হালকা মোটা, মানে প্রচুর। এদিকে আবার গোল টাইপের রয়েছে, এগুলো গোল গোল মালা। আবার এই দিকটায় দেখুন, এই দিকটায় রয়েছে অনেক বড় বড় একটা, এই মালাগুলো গলায় পড়ে, অনেক ভারী মালাগুলো। আর এখানেও অনেক বড় একটা লকেট রয়েছে হরিচাঁদ, গুরুচাঁদ আর সত্যভামা আর শান্তি মাতার ছবি দিয়ে পুরোটা। এইদিকে দেখুন এই দুই সাইডেই রয়েছে মালার দোকান, এই দিকেও মালার দোকান রয়েছে। প্রচুর বড় মেলা তো, মেইনলি এই মালার দোকান, মিষ্টির দোকান, এখানে অনেক ভ্যারাইটির থাকে। আর এই দিকটায় রয়েছে মেইন মিষ্টির যে দোকানগুলো, এই পুরো শাড়িটা, এই দিক এই দিক পুরো সব দিকে মিষ্টির দোকান, দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা। যতদূর যাচ্ছে এইদিকে মিষ্টির দোকান, আবার এইদিকে ঘুরে এসে এইদিকে যতদূর যাচ্ছে এটা হচ্ছে মিষ্টির দোকানের একটা রো। আর এই দিকে এসে রয়েছে বাচ্চাদের সব খেলনা, এদিকে খেলনার দোকান রয়েছে, মূর্তি রয়েছে, বেশ অনেক দোকান এসছে। এইদিকেও রয়েছে সেই মালার দোকান, এদিকে পুরো সব দিকে খাবারের দোকান রয়েছে। পুরো রোটাই, যে রো আছে পুরো রোটাই খাবারের দোকান। আর এখানে দাদা তো এখন, তা এটা দিয়ে কী বানাচ্ছ? ঢাকাই পরোটা। এখানে সব রকম মানে ভাত ভাত সব পাওয়া যায়, অল আইটেম পাওয়া যায়। তো দাদা এখানে ঢাকাই পরোটা ঠিক ইয়ে করছে, বানাচ্ছে এখানে। এটাই কি পিছনেই ঢাকাই পরোটা, অনেক বড় বড়। এটা ঢাকাই পরোটা কত করে? 70 টাকা করে পিস। তোমরা এখানে কদিন থাকবে? 10-12 দিন থাকবে না? পুরো মেলা যখন শেষ হয়ে যাবে তারপরে তোমরা যাবে? মেলা শেষের পরেও 4 দিন থাকো। ও, এমনি খাবারের তোমাদের কি কি আইটেম রয়েছে? এগরোল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি, চিকেন পকোড়া, ললিপপ, অল আইটেম। সব কিছু পাওয়া যায়, এভরিথিং সব পাওয়া যায়, মোমো টোমো সব। সব মোমো পাওয়া যায়। তোমরা কোথা থেকে এসছো? আমরা হচ্ছে কপিলাসীপুর, আমার মালিকের বাড়ি। হ্যাঁ। আর আমার বাড়ি হচ্ছে সারাপুর, ডাকবাংলা, সুন্দরনগর থানা। ও, মানে তোমরা সবাই মিলে আসো, এই কদিন থাকো, আবার অন্য মেলায় চলে যাও, তাই তো? এরপরে কোন মেলায় যাবে? এরপর গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা? পয়লা বৈশাখী মেলা। পয়লা বৈশাখের মেলা ওরা বড় করে হয়? ও, মানে পুরো মেলা বেশ দেখা যাচ্ছে, শোনা গেল এরপরে গোবরডাঙ্গার মেলা, বড় মেলা। দেখুন এখানে বেশ সুন্দর সব খাবার রেখেছে এই দিকটায়। দেখুন এখানে সব কী কী আইটেম রয়েছে, চিকেন রয়েছে, ভেজ রয়েছে, ডাল রয়েছে, বেশ অনেক রকম আইটেম আছে। এখানে আসলে খাওয়া দাওয়ার কোনো মানে অসুবিধাই হবে না, এখানে ফ্রিতেও খেতে দেয়, আবার এখানে আপনারা টাকা দিয়ে যে কোনো কিছু খেতে পারেন। মন্দিরের পিছনেই রয়েছে খাবার জায়গা, যেখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করছে। স্কুলের পাশেই যে বড় মাঠ রয়েছে, এই মাঠেই বিনামূল্যে প্রসাদ বিতরণ হচ্ছে, এখানে খিচুড়ি প্রসাদ। এবং এদিকে সবাই প্রসাদ নেওয়ার পরে সবাই এদিকে চলে যাচ্ছে। এদিকে হাত ধোয়ার জায়গা রয়েছে এই পুরো জায়গাটায়, আর মেইনলি বাথরুম, ওই পাশটায় বাথরুমের ব্যবস্থাও রয়েছে। এইখানটা দেখুন, এই দিকে হচ্ছে মেইন বড় বড় কড়াইতে রান্না। 5টা উনুন রয়েছে, এই 5টা উনুনেই পুরো রান্না হচ্ছে। দেখুন কড়াইগুলো দেখুন শুধু কত বড় বড়। একবারে কত চাল হয় দাদা? 300 কেজি একবারে?
এক এক কড়াইতে 300 কেজি। দেখুন এক এক কড়াইতে 300 কেজি রান্না হচ্ছে। তা মোটামুটি তোমাদের কি সকাল থেকেই চালু হয়ে গেছে? কালকে রাতের থেকে চালু, আর কবে? কালকে অবধি চলবে? কালকে পুরো, মানে মোটামুটি আপনার একবারে 2000 লোক খেতে পারবে? হ্যাঁ। একবারে উঠলে 2000 লোক খেতে পারবে? এক কড়াইতে 2000 লোক খাবে। 2000 লোক খাবে। দেখুন বুঝলি, এখানে এরকম বড় বড় দেখুন কড়াই, 1টা 2টো 3টে 4টে 5টা, পুরো 5টা কড়াই রয়েছে। আর এই দিকে দেখুন খিচুড়ি, বালতি দিয়ে খিচুড়ি তুলছে। এখানে কোনো হাতার ব্যবস্থা নেই, এত চাল, মানে 300 কেজি চালের খিচুড়ি এরকম বালতি দিয়েই তুলছে দাদারা। আগুন দেখলেই ভয় লাগবে। এবং এখানে হচ্ছে রান্না, আর এই সব সবজি কাটা হচ্ছে এই দিকটায়, লঙ্কা, আলু, কুমড়ো সব কিছু এই দিকটায় কাটাকাটি করছে সব মায়েরা। দেখুন, আর এটা এটা কি? আচ্ছা, এইগুলো কড়াইতে দেবেন তাই তো একবারে সবগুলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এর সাথে চালের গুঁড়ো মিশিয়ে দেয়। হ্যাঁ। ও, তার মানে কি? ও, এর জন্য আপনারা গোলাচ্ছেন, গোলানোর পরে দেবেন। মোটামুটি আজকে সকাল থেকে শুরু হয়েছে? সকাল থেকে শুরু হয়েছে আর কালকে রাত অবধি চলবে। মানে আপনারা কি মানে এক একজনের পর এক একজন, নাকি একজনই আপনি করছেন? আমার ডিউটি বন্ধ নাই বাবা। আপনার ডিউটি বন্ধ নেই? আপনার আজকে থেকে শুরু হয়েছে, আবার কালকে অবধি পুরো চলবে? আমাদের চলবে, আমার কিছু 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 বন্ধ আছে। হ্যাঁ, কিন্তু আমার ডিউটি বন্ধ না। মশলাপাতি সব কিছুই আমার এই আপনার দায়িত্ব মশলাপাতি পুরো। দেখুন এখানে এরকম এই গোলানো হচ্ছে, এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর এইদিকে লঙ্কার গুঁড়ো, এটা হলো হলুদ, হলুদের এটা হলুদের গুঁড়ো, হলুদ জিরে লঙ্কা এরকম গুলি গুলি দেওয়া হচ্ছে এরকম বড় বড় কড়াইয়ে। আর দেখুন এই হচ্ছে ওঠানোর জায়গা, যেখানে খিচুড়ি ওঠাচ্ছে এই বড় বড় এক একটা বালতি দিয়ে। এরকম আসলে এই জায়গাটা আসলে এত গরম, মানে চোখ থেকে জল বেরিয়ে যায়, মানে বিশাল গরম, আর ধোয়া দিচ্ছে। এরকমই এনাদের আজকে সকাল থেকে কালকে রাত অবধি পুরো মোটামুটি বলতে পারেন 36 ঘন্টার মতো কাজ করতে হবে একটানা। আর এই দিকটায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, এখানে সবাই প্রসাদ অন্ন গ্রহণ করবেন। পুরো এই দিকটা দেখুন সবাই বসে রয়েছে। আগেরবার এখানে ছাউনি দেওয়া হয়নি, এবার ছাউনিও দিয়ে দিয়েছে। এই পুরো জায়গাটায় প্রসাদ গ্রহণ করবে সবাই। প্রচুর লোক বসেছে। এদিকে রয়েছে গজা, জিলাপি, পুরো জায়গাটায় বেশ সুন্দর একটা। আর এদিকে দেখুন দাদা জিলাপি ভাজছেও, এখন পুরো গরম গরম জিলাপি হবে। আমি এখন রয়েছি ঠাকুরনগরের মেলার জিলাপির বাজারে। মানে এইদিকে সব দিকে জিলাপির দোকান আর ভাজা পোড়ার দোকান। দেখুন আমার ডান দিক বাদিক সব দিকে। আপনাকে তো আমি ঘুরে দেখালাম আমাদের ভারতবর্ষের মতুয়া সংঘের সব থেকে বড় মেলা, অর্থাৎ ঠাকুরনগরের মেলা। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।